এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইলিশের একটি ভিন্ন স্বাদের রেসিপি, যেটা আমার পরিবারের সকলেই কিন্তু খুবই পছন্দ করে খেয়েছিল। আর ভাবলাম যে এটার দ্বিতীয় পর্ব করা যেতেই পারে, তাই আমি নিয়ে চলে এলাম ইলিশের ভিন্ন স্বাদের দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকবে আপনাদের জন্য একটি দারুণ রান্না। ইলিশের এই রেসিপিটা জানতে হলে আপনাদেরকে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। একটা ছোট্ট বাটির মধ্যে গোটা 3টে শুকনো লঙ্কা এবং 6 থেকে 7 মতো রসুনের কোয়া একটু জলের মধ্যে ভিজতে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে শুকনো লঙ্কাগুলো একটু নরম হয়ে যায় এবং বাটতে সুবিধা হয়। এরপর একটা প্লেট নিয়ে নিলাম এবং এই প্লেটের মধ্যে 3 পিস মাছ নিলাম। আর এই মাছের মধ্যে খুবই সামান্য পরিমাণে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবং এই কড়াইয়ের মধ্যে প্রায় 3 থেকে 4 চামচের মতো বড় চামচের সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে একে একে মাছগুলো ছেড়ে দিতে হবে এই গরম তেলের মধ্যে। এরপর খুব ভালোভাবে কিন্তু মাছটা আমি ভেজে নেব, একটু লালচে লালচে করে। আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি অন্যদিকে এই লঙ্কা এবং রসুন যেটা ভিজতে দিয়েছিলাম জলের মধ্যে আমি বেটে নেব। এই ভিন্ন স্বাদের ইলিশের রেসিপিটার আমি নাম দিয়েছি লাল মরিচ ইলিশ, কারণ এখানে লঙ্কার ব্যবহারটা একটু বেশিই হচ্ছে। এই লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল, তাই আমি এখানে 3টে লঙ্কা ব্যবহার করেছি। আমাদের কাছে এই ঝালটা কিন্তু অনেক, আপনারা যদি এর থেকেও বেশি ঝাল খেতে চান তাহলে অবশ্যই দিতেই পারেন। তো এই যে দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু লঙ্কা এবং রসুনটা বাটা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে সাইডে রেখে দেব। এদিকে দেখুন মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটের মধ্যে মাছ ভাজাগুলো তুলে রাখবো। আর এই কড়াইয়ের মধ্যে যে পরিমাণ তেলটা দেখতে পাচ্ছেন, এত তেল কিন্তু আমার লাগবে না, তাই আমি তেলটাও কিন্তু কমিয়ে দেব। তেলটা কমিয়ে নেওয়ার পর এর ওপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং রসুনের বাটাটা এবং দিয়ে দিলাম হাফ বাটি মতো জল। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের নুন এবং খুবই সামান্য পরিমাণের জিরে গুঁড়ো। হালকা আবারও নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু এখানে আর হলুদ গুঁড়ো দিচ্ছি না। এরপর মাছগুলো একে একে ছেড়ে দেব। আর এই রেসিপিটা কিন্তু ঝোল হবে না, একদম গা মাখা মাখা একটা রেসিপি হবে। আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই বানাতে পারেন। হালকা নেড়েচেড়ে নেওয়ার পর যখন ঝোলটা এইভাবে শুকিয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে এই মাছটা কিন্তু একেবারেই রেডি খাবার জন্য। তো এই যে দেখুন এই মাছটা পুরোপুরি রেডি। আমি এখন গ্যাসটা অফ করে দেব আর প্লেটিং করে নেব। গরম গরম ভাতের সাথে যদি এরকম ধরনের 1 পিস রেসিপি পড়ে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। এই মাছটা এতটাই খেতে দারুণ হয়েছিল যে বলে বোঝানো যাবে না। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন এবং শেয়ার করতেও ভুলবেন না। আমার চ্যানেলটা এবং ফেসবুক পেজটাও ফলো করতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য এখানেই টাটা।